মাংসটা তো আমাদের একটু বেশিই খাওয়া পড়ে, তো একঘেয়েভাবে আর মাংস খেতে কত ভালো লাগে। তো এভাবে একবার রান্না করে দেখুন, একদম মাংসটা দারুণ লাগবে। আজকে আমি আপনাদের এই রেসিপিটিই দেখাবো, আমার সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক রেসিপিটি। আমি পেঁয়াজ রসুন আদা কেটে নিলাম, এগুলো এখন বেটে নিব। একবারে সবগুলো বেটে নিব। মাংসটার পরিমাণ অনুযায়ী আমি আদা রসুন কেটে নিলাম। পরিমাণ অনুযায়ী, মাংসের পরিমাণ অনুযায়ী মশলা নিতে হবে। আর পাটায় বাটা মশলার স্বাদ তো একদম দারুণ হয়। এরপরে নিয়ে নিলাম কাঁচা জিরা। কাঁচা জিরাগুলো আমি বেটে নিব। সব মশলাগুলো বেটে নিলাম। আর কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম। এখানে আপনারা আস্ত রসুনটাও নিতে পারেন, মাংসের মধ্যে রসুনটা খেতে খুব দারুণ লাগে। বড় বাটিতে মশলাগুলো নিয়ে তার মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর দিয়ে দেব মাংসের মশলা। মাংসের মশলাটা বাসায় আনা থাকলে দিবেন, না হয় দিতেই হবে এমন কোনো কথা নেই। এর মধ্যে নিয়ে নিলাম তেজপাতা। নিয়ে নিলাম কয়েকটা দারচিনি। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো আমার বাসায় সরিষার তেল ছিল না, তার জন্য আমি সাদা তেলটা ব্যবহার করেছি। সরিষার তেলটা নিলে মাংসের স্বাদটা একটু বেশি ভালো হয়। এরপরে মাংসগুলো সুন্দর করে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি কিছুটা সময় রেখে দেব। ব্যাস, এ পর্যায়ের কাজ আমার শেষ। এইভাবে মাংসটা কিছু সময় রেখে দেব। চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা জিরা। এখানে চাইলে আপনারা গরম মশলাগুলো ব্যবহার করতে পারেন, দারচিনি এলাচ তেজপাতা এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এগুলো দিলাম না, কেননা আমাদের বাসায় ফোড়ন খুব একটা খায় না, সবাই পছন্দ করে না। তো এরপরে তেলটা গরম করে নেব। জিরাগুলো একেবারে একটু পোড়া পোড়া গন্ধ করে নেব, একটা সুন্দর গন্ধ বের হয়। আর রান্নার শুরুতেই আমি পেঁয়াজ রসুনগুলো কেটে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এই পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে দিয়ে কিছুটা সময় ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তেলটা আমি কিন্তু এখানে খুব একটা বেশি পরিমাণে নেইনি, কারণ মাংসে মশলা মেশানোর সময় আমি কিন্তু বেশ খানিকটা তেল নিয়েছি, যার কারণে এখানে খুব একটা বেশি তেল নেইনি। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নেবেন। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি মাংস আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুগুলো পরে দিতে পারেন। আর যেহেতু আমার রান্নার পাত্রটা বড় ছিল, তাই আমি একবারে সবগুলো দিয়ে দিলাম, মাংস আলু একসাথে দিয়ে। আর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই সবগুলো কষিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। মাংসটা যত সময় ধরে কষানো হয়, একটু বেশি সময় ধরে কষানো হলে মাংসের স্বাদটা একটু বেশি ভালো হয়। এরপরে এখানে 1 কাপের মতো সয়া সস নিয়ে নেব। সয়া সসটা কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ করে।
আর খাওয়া অনেক উপকারী। তো বাসায় যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর থাকলে 1 কাপের মতো দিয়ে দেবেন। এইদিকে চুলোতে গরম জল বসিয়ে দিলাম, কেননা মাংসে গরম জল দেওয়াটাই ভালো। মাংসে ঠান্ডা জল দিলে মাংসের স্বাদটা কিন্তু কমে যায়। সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার। মাংসগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, ওই গরম জলটাই এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এরপরে কিছুটা সময় ঢেকে রেখে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে কিছুটা সময় লাগে, মাংসটা হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলেও আলুটা সেদ্ধ হতে দেরি হয়, সেই অনুযায়ী ঢেকে রেখে দেব। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নেব, আর দেখব আলুগুলো কতটা নরম হয়েছে, সেই অনুযায়ী ঢাকনাটা তুলে দেব। আর যদি মনে হয় যে সেদ্ধ হয়নি তাহলে আবার কিছুটা সময় ঢেকে রেখে দেব। মশলার জন্য জিরা ভেজে নেব। এই জিরাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। প্রথমে নিয়েছিলাম কাঁচা জিরা, ওইগুলো তো মাংস মাখার সময় দরকার পড়ে, আর মাংস এর শেষে দরকার পড়বে ভাজা জিরা, যেটা মাংসে অবশ্যই জরুরি। মাংসটা হয়ে আসলে মশলাটা দিয়ে দিতে হবে। এখানে আপনারা গরম মশলাগুলো ব্যবহার করতে পারেন, দারচিনি গুঁড়া, এলাচ গুঁড়া, ওইগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু ওইগুলো আমি আস্তে দিলাম তাই আর গুঁড়োগুলো দিলাম না, জিরা বাটা দিয়ে দিলাম। মাংস হয়ে গেলে মাংসের ঝোল আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে তুলে নেবেন। তো দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতেই কত সুন্দর লাগছে, আর খেতে তো দারুণ হয়। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে মাংস রান্না করলে মাংসটা দারুণ লাগে। একঘেয়েমি রান্না তো সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছে হয় আলাদা কিছু করে খাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।